হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই খুব ভালো আছে আর আমরাও ভালো আছি। তো দেখো আমরা রেডি হয়ে গেছি, তো যাব রথের মেলাতে। তোমাদেরকে তো বলেইছি সকালবেলা যে আজকে বিকেলে মেলায় যাব। তো দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো আকাশের পরিস্থিতিটাও দেখো, তোমাদের দেখিয়ে দিলাম। তো যাই হোক, সবাইকে শুভ রথযাত্রার অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। সবাই রথের মধ্যে যাও, রথে গিয়ে নটকো খাও, আম খাও, জিলিপি খাও, সব কিছু খাও। তো আমরাও বেরিয়ে পড়েছি টোটোতে করে, মা আর আমি টোটোতে করে যাচ্ছি, আর আমার বড় মেয়ে ওরা বাইকে করে যাচ্ছে। রাস্তা দিয়ে যেতে যেতেই জগন্নাথ দেবের দর্শন পেয়ে গেছি। তো সত্যি মনটা একদম ভরে গেছে। আর মানুষের মধ্যে দেখো কতটা আনন্দ, কতটা ফুর্তি জড়িয়ে আছে। তো সবাই ভিজে ভিজে সুন্দর হাঁটছে, নাচানাচি করছে। তো যাই হোক, ফালাকাটাতে এবার 4টে রথ হচ্ছে একসাথে। তো দেখি কটা তোমাদের দেখাতে পারি, কটা আমরা দর্শন করতে পারি। তো সবটাই আমি তোমাদেরকে দেখাবো। তো তোমরা প্লিজ সাথে থাকো, দেখতে থাকো আমার সাথে ভিডিওটা। আর এখানে দেখো হালকা হালকা বৃষ্টি পড়ছে, ঠিক আছে। তো বৃষ্টি একদম জোরেই আসবে মনে হচ্ছে, চারিদিকে একদম অন্ধকার। তো এই যে রথের ঠাকুর, আমরা টোটোতে বসেই আমি ভিডিওটা করছিলাম, কারণ টোটোওয়ালা ভাইকে বলেছিলাম যে একটু দাঁড়িয়ে যাও। তো আমরা ভাবলাম যে এখানেই নেমে যাই, কারণ প্রচণ্ড বৃষ্টি আসবে এরকমটাই দেখা যাচ্ছে। আর দেখো সত্যি সত্যি বলতে বলতে এত জোরে বৃষ্টি হচ্ছে কি বলবো। তো আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করছি, কারণ এই বৃষ্টিতে ভেজা যাবে না। আর মাম্মামকে নিয়ে তো একদমই না, কারণ ছাতা আনিনি আমরা একটাও। তারপরে তো আরও একটা রথ এলো। তো এখানে আমরা 2টো রথ দর্শন করে ফেললাম। তো সত্যি আমাদের কপালটা, ভাগ্যটা আজকে অনেকটা ভালো, জগন্নাথ দেবের দর্শন পেয়ে গেছি। তারপরে তো দেখো এখানে আমি একটু হাঁটলাম, মানে দড়ি টানলাম, রশিটা টানতে হয়, রড টানতে হয়, এটা তোমরা সবাই জানো। তো এখানে কিন্তু বৃষ্টি পড়ছে, সবাই দেখো ভিজে একদম একাকার হয়ে গেছে। তো চলো, আমার তো মানে এত মজা লাগছিল, এত আনন্দ হচ্ছিল, আমি এরকমভাবে কোনো দিন মেলায় আসিনি, ঠিক আছে। তো যাই হোক, তারপরে আমি এখান থেকে একটু প্রসাদ নিলাম, জগন্নাথ দেবের কাছ থেকে চেয়ে নিলাম। তো যাই হোক, আমাকে দিল। তো বন্ধুরা, একটা জিনিস খেয়াল করো, 2টো রথ দেখো পাশাপাশি একদম মুখোমুখি চলে এসছে। তো একটা ওপাশ থেকে এসছে, একটা এপাশ থেকে এসছে। তো দেখো সত্যি এই মুহূর্তটা এত সুন্দর লাগছিল। তো মানে মনটা জুড়িয়ে গেছে দেখে। তো আমার তো ভীষণ ভালো লাগছিল। তো তোমরাও একটু দেখে নাও। তো যাই হোক, জগন্নাথ দেব দয়া করেছে, বৃষ্টিটা কমে গেছে। তো আশা করছি এখন আর বৃষ্টি হবে না। আর এই যে প্রসাদ দিচ্ছিল সবাইকে, তো আমরা সবাই প্রসাদ কুড়াচ্ছিলাম। তো অ্যাকচুয়ালি কথায় আছে যে প্রসাদ, জগন্নাথ দেবের প্রসাদ মাটিতে পড়লে সেটা নাকি হয় প্রসাদ। তো মাটির থেকে কুড়িয়েই নিতে হয়। তো যাই হোক, ওগুলো রিচুয়ালসের ব্যাপার হয়। তো যার মনে যেরকম বিশ্বাস থাকে সেটাই করে। তো আমিও একটু নিলাম। তো চলো, এবার আমরা যাব হচ্ছে মেন যে জায়গাটাতে রথের ঠাকুর পার্মানেন্টলি থাকে, তো সেখানে আমরা যাব। কারণ এই জায়গাটাতে তো আমরা বৃষ্টির জন্য নেমে গেছি। তো এখানেই আমরা 2-3টে রথ দেখে ফেললাম, বা রথ ধরলাম, রথ স্পর্শ করতে হয়, রথের দড়ি টানতে হয়, তো সেটা আমরা এখানেই করে নিয়েছি। তো এবার আমরা চলে যাব টোটো নিয়ে একদম মন্দিরে, মেন মন্দিরে। তো ফাইনালি দেখো, আমরা এখানে যে রাধা গোবিন্দের মন্দির আছে, তো এখানে আসলাম। তো এখানেই পুরো রথের আয়োজনটা করা হয়েছে, অনেক কিছু ব্যবস্থা করা হয়েছে। তো এখানে আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি টোটো নিয়ে। তো তারপরে এখানে একটু নমস্কার করলাম, মা আমি সবাই মিলে আর কি নমস্কার করলাম। মায়েরও খুব ইচ্ছে ছিল এই মন্দিরটাতে আসবে, ফালাকাটাতে রথ দর্শন করবে। তো যাই হোক, মায়ের ইচ্ছেটা পূরণ হয়েছে, আর সাথে আমাদেরও। তো সত্যি আমার জীবনে আমি এত বড় রথ দেখিনি, এত বড় আয়োজন। তো বিয়ের পরে এই বছরগুলো খুব কঠিন ছিল আমার জন্য, আমার জীবনে। তো সেরকমভাবে কোথাও গিয়ে বা কোথাও আনন্দ ফুর্তি করা সেরকম পরিস্থিতিটা ছিল না। তবে এখন অনেকটা সহজ হয়েছে সেক্ষেত্রে, কারণ এখন যেখানেই বলি না কেন কম বেশি বর নিয়ে যাওয়ার চেষ্টা করে। তো যাই হোক, তোমরা তো বোঝোই যে জয়েন্ট ফ্যামিলি বা কিছু কিছু পরিবারে কিছু কিছু নিয়ম থাকে, কিছু কিছু প্রবলেম থাকে, সেগুলো বিয়ের পরে হয়তো অনেক মেয়েই ফেস করে। তো এখানে আমি সেগুলো আর ডিটেলসে বললাম না। তো তোমরা জগন্নাথ দেবের দর্শন করো। তো যার শেষ ভালো তার সব ভালো। তো যাই হোক, আমার জীবনটাও এখনও আমরা যুদ্ধের মধ্য দিয়ে চলছি, তবুও বলবো যে না, ভালো আছি। ঠাকুর যা রেখেছে, যেভাবে রেখেছে, অনেকটা ভালো রেখেছে। এটাই প্রার্থনা করি ঠাকুরের কাছে, যে এভাবেই যেন আগামী জীবনটাও কাটিয়ে যেতে পারি ঠাকুরকে স্মরণ করে। আর এখানে দেখো সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে, সবাই খুব সুন্দর নাচছে।
আর আমার কুটু বুড়ি তো ড্যাব ড্যাব করে শুধু দেখছে এদিক ওদিক, এত লোকজন দেখে ও মানে হতবাক হয়ে গেছে। তো দেখো একদম ঘেমে মুখটা একদম শুকিয়ে গেছে। তো যাই হোক, এখান থেকে আমরা এখন বেরিয়ে যাব, কারণ সন্ধ্যা আরতি প্রায় শেষের দিকে। আর এত গরম লেগেছে কি বলবো। এবার কিছু খেলনা টেলনা কিনবো, কিছু খাওয়ার জিনিস কিনবো, কিনে একদম সোজা বাড়ির দিকে যাব। তো যাই হোক বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।